অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে ইসলাম হলো একটা নতুন ধর্ম যেটা এসেছে 1400 বছর আগে, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম হলো সবচেয়ে প্রাচীন ধর্ম, যেটার শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষের সময়। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, তবে তিনি সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের, যাকে দেওয়া হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত বার্তা, পবিত্র কোরআন। সকল নবীগণ যারা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগে এসেছিলেন, তাদেরকে একটা নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করা হয়েছিল, আর সেই নবীকে ওই গোত্রের লোকদের জন্য মানা আবশ্যক ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেহেতু পূর্ববর্তী সব কিতাব নির্দিষ্ট একটা গোত্রের জন্য ছিল, নির্দিষ্ট সময়ের জন্য ছিল, আর তাদের অনেক মুজিজা দেখিয়েছেন পূর্ববর্তী নবীগণ, যেমন ধরেন সমুদ্রকে দুই ভাগ করা, মৃতকে জীবিত করা, এগুলো সেই সময়ের লোকদের সন্তুষ্ট করত। কিন্তু এখন আমাদের জন্য এগুলোর পরীক্ষা করার, যাচাই করার কোনো সুযোগ নাই। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআন বলছে, সূরা আম্বিয়া অধ্যায় 21